নিফটির অ্যানালিসিস করব কালকের জন্য, অর্থাৎ 7ই মে 2025-এর জন্য। আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায়, সবাইকে স্বাগত জানাচ্ছি এই চ্যানেলে। চলুন ভিডিওটা শুরু করি। দেখুন, আজকে যদি নিফটিকে কাছ থেকে দেখেন, তাহলে নিফটি যদি মুভমেন্টটাকে কাছ থেকে দেখেন, তাহলে দেখবেন সম্পূর্ণরূপে পরাজিত হয়েছেন আজকে বুলরা বিয়ারদের কাছে। চেষ্টা করেছিল বারে বারে 350-র আশেপাশে, 400-র আশেপাশে, কোনো রকমে 400-র উপরে নিয়ে যাওয়ার জন্য বারে বারে চেষ্টা করেছিলেন। করেননি তা নয়, একদম খুব চেষ্টা করেছেন কিন্তু পারেননি। আমরা প্রত্যেকটা টাইম ফ্রেমে দেখব এবং তার ফল কেমনভাবে হতে পারতো, আজকে ট্রেড কেমনভাবে করা যেত, এই সমস্ত কিছু নিয়ে আলোচনা করব। তো চলুন ভিডিওটা শুরু করি। প্রথমেই আমরা যেটা দেখব যে পয়েন্টে কিন্তু মাত্র 81 পয়েন্টের মতো কিন্তু মার্কেট নেমেছে, এমন কিছু নয়। অনেকে বলবে এমন কিছু নয়, কিন্তু আপনাকে ঘটনাচক্রটা বুঝতে হবে যে আজকে সারা দিন কিভাবে গিয়েছে। তো প্রথমেই দেখুন, মাত্র 81 পয়েন্ট নিচে আছে এবং এমন কোনো খারাপ জায়গাতে হিসেবে দেখা যাচ্ছে না। 24,000 350 থেকে 360 যে লেভেলটি বলেছিলাম, সেই লেভেলটির উপরেই কিন্তু এখনো পর্যন্ত মার্কেট আছে। এই লেভেলের নিচে টেনে আনার চেষ্টা করেছিল, কিন্তু শেষ অবধি কিন্তু বিয়ার আর সফল হতে পারেনি। মার্কেটকে আপ্রাণ চেষ্টা করে উপরে তুলে নিয়ে যে ক্লোজিং দিয়েছে 300-র আশেপাশে। এটাকে 400-র উপরে করার চেষ্টা করছিল, তার উপরে করার চেষ্টা করছিল, কিন্তু পারেনি এবং সম্পূর্ণরূপে পরাজিত হয়েছে বুলরা। এ নিয়ে কোনো সন্দেহ নেই। আমরা মারপিটটা দেখব, রাজাই রাজাই যুদ্ধের মারপিটটা দেখব। যদি দেখেন তো প্রিভিয়াস ক্লোজিং হয়েছিল আমাদের 24,460, যেটি একটি ভালো জায়গা ছিল। তার উপরে 526, 530-এর একটা রেজিস্ট্যান্স আছে আমরা জানি। ওপেন কোথায় হয়েছিল? ওপেন হয়েছিল দেখুন 500-তে। এটা দেখে অনেকেই টকবক করে ফুটছিলেন যে সাইকোলজিক্যাল লেভেল যেটা, সেই সাইকোলজিক্যাল লেভেলের উপরে হচ্ছে, আজ হয়তো উপরের দিকে যাবে। কিন্তু মনে রাখবেন, যখন খুব বড় রেজিস্ট্যান্সের কাছে মার্কেট খুলবে, তখন যদি ফার্স্ট ক্যান্ডেলেই ধাক্কা খেয়ে নিচের দিকে নেমে যায়, তার মানে আজকে সে কিন্তু এই লেভেলটা আর টেস্ট করতে আসে না সাধারণত। এমন নয় যে আসতে পারে না, যদি বিশেষ কোনো কন্ডিশন তৈরি হয়, ধীরে 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 হায়ার লো তৈরি করে করে ধীরে ধীরে সেই রেজিস্ট্যান্সকে যদি ব্রেক করে, তাহলে যেতে পারে। কিন্তু সাধারণত প্রথম টিকেই যখন সে না করে দেয় সাইকোলজিক্যাল লেভেল এবং শক্তিশালী লেভেলকে, তখন সেটা সাধারণত প্রথম দিকেই সে কী করে, একটা পুটে ভালো ট্রেড পাওয়া যায়। রেঞ্জটা দেখুন, 509 পর্যন্ত হাই উঠেছিল তারপর, এবং সেখান থেকে নেমে গিয়ে 331। তার মানে আমি যেটা বললাম আপনাদেরকে, 350 থেকে 360-এর নিচে এসে মার্কেটকে আনার চেষ্টা করেছিল, কিন্তু মার্কেট সেখানে কিন্তু আনতে দেয়নি। খুব চেষ্টাই ছিল যে আমাদের, অর্থাৎ বিয়ারদের, স্ট্রং বিয়ারদের আন্ডারে মার্কেটটাকে ঢুকিয়ে নেবার, কিন্তু সেটা কিন্তু করতে দেয়নি। বহু লড়াই করে তবে কিন্তু বুলরা এই যে লেভেলটা কিন্তু জয় করতে পেরেছিল, 350 থেকে 360, 24,000 তার উপরে যখন উঠেছে, সুতরাং নিচের দিকে নামলে এটা একটি শক্তিশালী লেভেল। আমি কিন্তু আশা করেছিলাম যে নিচের দিকে আসার পর একটা ভালো উপরের দিকে মুভমেন্ট পেতে পারি, কিন্তু সেটা আমি পেলাম না। তো যাই হোক, দেখতে পেলাম না, কারণ খুব বেশি ছিল না, খানিকা উপরের দিকে ওঠার চেষ্টা করছিল। মান্থলি টাইম ফ্রেমে প্রথমেই দেখুন, এখনো পর্যন্ত মান্থলি টাইম ফ্রেম খারাপ আমি বলবো না, তবে উপরের দিক থেকে একটা প্রেশার আসছে, সেটা কিন্তু লক্ষণীয়। অর্থাৎ এখানে যে সেলিং প্রেশার আসছে, সেটা কিন্তু লক্ষণীয়। পাশাপাশি যদি আপনি একটু বাঁ দিকে চোখ যান, তাহলে দেখবেন যে এই অঞ্চল থেকেও কিন্তু প্রেশার এর আগে অলরেডি পেয়েছিল এবং মার্কেট কিন্তু নিচে নেমেছে। তাহলে আজ কিন্তু যদি এখান থেকে প্রেশার পেতে শুরু করে, তাহলে কিন্তু মার্কেট হয়তো নিচের দিকে নামতে পারে এবং এই ট্রেন্ড লাইনের কাছে এই রকম অঞ্চলে সাপোর্ট নিয়ে আবার উপরের দিকে যেতে পারে। মান্থলি ক্যান্ডেল এখন বহু দূরের ব্যাপার যে কোথায় দাঁড়াবে। এই যে উপরের দিক থেকে প্রেশার আসছে, সেটা কিন্তু উইকলি ক্যান্ডেলে আমরা পরিষ্কার বুঝতে পারবো। চলুন একবার উইকলি ক্যান্ডেলটা টুক করে দেখে নিই। দেখুন, উইকলি ক্যান্ডেলটাকে দেখলে পরিষ্কারভাবে বুঝতে পারবেন যে সপ্তাহের দ্বিতীয় দিনে, অর্থাৎ মঙ্গলবার দিনই কিন্তু মার্কেট এখান থেকে যে ধাক্কা খাচ্ছে, সেটা কিন্তু পরিষ্কার। তার মানে এই অঞ্চল থেকে সেলিং স্টার্ট হয়েছে এবং এই জোনে কিন্তু সেলাররা বসে রয়েছেন, উপরের দিকে যেতে পারছে না। তার মানে এটা কিন্তু একটা রেজিস্ট্যান্স, ভালো রকম রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে। আমাদের নিচের লেভেল এটি কিন্তু সাপোর্ট হিসেবে কাজ করবে। তার যদি আমরা বলি যে তার ফাঁকে যদি কোনো সাপোর্ট থাকে, তাহলে এখান থেকে দাগ দেবেন একটা স্ট্রেট লাইন, যেটা দাঁড়াবে সেটি হবে সাপোর্ট হিসেবে কাজ করবে। বেশ, এরপর যদি আমরা ডেলি ক্যান্ডেলে দেখি, তাহলে আপনি একদম পরিষ্কার বুঝতে পেরে যাবেন যে কেন আমি বললাম
যে বিয়াররা কাজ করেছে। দেখুন আপনাদের সামনেই লেভেল আঁকা ছিল, সেই লেভেলে আপনারা পরিষ্কার দেখতে পাচ্ছেন কি উপরে ঠিক ডট টু ডট এই জোন থেকে কি পেল, রেজিস্ট্যান্স ফেস করলো এবং মার্কেট নিচের দিকে এলো। বহু পরিশ্রম করে যে অঞ্চলকে তারা জয় করেছিল সেই অঞ্চলে এসেই কিন্তু সেই সাপোর্ট নিয়ে ওপরের দিকে ক্লোজিং দিয়েছে। এবারে এইটাকে ওয়ান কাইন্ড অফ আপনি একটা এনগালফিং ক্যান্ডেল বলতে পারেন। ওয়ান কাইন্ড অফ কেন বললাম, কারণ দেখুন এখানে উইক টু উইক কিন্তু এনগালফ করতে পারেনি, উইকটা বেরিয়ে আছে। এটাকে আমি বলতে পারি যে বডি এনগালফিং ক্যান্ডেল। বডি এনগালফিং ক্যান্ডেল আমরা যদি ব্যবহার করি ইন্ডিকেটর এবং সেখানে যদি আমরা বডি এনগালফিং বুলিশ বডি এনগালফিং টিক করে দিই তাহলে আপনারা পরিষ্কার দেখতে পাবেন, সরি এটাতে এনগালফিং হবে না, এটা হচ্ছে বিয়ার এনগালফিং, বিয়ারিশ বডি এনগালফিং, বুলিশ নয়। এটা আপনি পরিষ্কারভাবে দেখতে পাবেন, ইন্ডিকেটারে ইঙ্গিত দিচ্ছে যে হ্যাঁ এটি আমার হচ্ছে বিয়ারিশ বুলিশ এনগালফিং, অটোমেটিক্যালি আপনাকে জানিয়ে দিচ্ছে যে হ্যাঁ এটা ঠিক আছে। তো চলুন সেটুকু দেখলাম। তো সাধারণত এনগালফিংয়ের ক্ষেত্রে কি হয় না, পুরো যে ঘটনাটা বাড়ার দিকে যে ঘটনাটা সেটা কিন্তু পুরো আমরা খেয়ে নিয়েছি, খেয়ে নিয়ে আমি নিচের দিকে একটা দিয়েছি। যতক্ষণ পর্যন্ত এই লেভেলটা ইনট্যাক্ট আছে ততক্ষণ পর্যন্ত আপনার স্বস্তি রয়েছে। এর নিচে যদি মার্কেট আবার নামিয়ে দিতে পারে তাহলে কিন্তু নিফটি একটুখানি হলে পরেও বিয়ারিশ হয়ে যাবে, তারপরে হয়তো আরও নিচের দিকে নামাতে পারে। যদিও এখান থেকে বাইং করবার জন্য লোক রেডি আছে, কিন্তু তবুও যদি এর নিচে সাস্টেন করে যায় তার মানে কিন্তু বুলরা পরাজিত হয়ে উঠবেন। সুতরাং আপনাদের নজরে থাকবে 350 থেকে 360 লেভেলটি কাল কোথায় ওপেন হচ্ছে তার উপর নির্ভর করবে। যদি মনে করুন প্রথমে ওপেন হন এবং প্রথম ক্যান্ডেল এখানে ক্লোজ করলো, তারপরে দেখলেন ধীমে ধীমে গেল এখানে একটা রেজিস্ট্যান্স পাচ্ছে, তার মানে কিন্তু এখানে আপনার কোনো উপায় নেই, এখানে মার্কেটকে সেল করতে হবে। তার মানে আমরা যদি অপশন ট্রেডিং করেন, বাইং করেন, নেকেড বাইং করেন, তাহলে আপনারা পুট এখান থেকে কিনতে পারেন। যদিও মনে রাখবেন আমি আপনাদেরকে কোনো রকম পুট কেনা, কল কেনা, অপশন ট্রেডিংয়ের জন্য কোনো মন্তব্য করছি না, এখানে কি করা যেতে পারে আমি সেটা বলছি। যারা 6 তারিখে আওয়ারলি টাইম ফ্রেমে কাজ করবেন তাদের দেখুন কি বিউটিফুলি আওয়ারলি ক্যান্ডেলে সেখান থেকে ধাক্কা খেয়েছে এবং নিচের দিকে নেমে এসে একটি লেভেল থেকে আরেকটি লেভেলে টার্গেট দিয়েছে। আমি কিন্তু আগের দিনের ব্যাপারে কি বলছিলাম যে এখানে কিন্তু একটা বেস তৈরি করছে এবং যদিও সেটাকে উপরের দিকেই বেস তৈরি করছে, প্রথমে ইঙ্গিত দিয়ে দিল যে না আমি উপরে যাওয়ার জন্য নয়, এখান থেকে রেজিস্ট্যান্স ফেস করার জন্য আমি রেডি, এবং সে রেজিস্ট্যান্স ফেস করলো, খুব চেষ্টা করলো। এই যে অঞ্চলে প্রচুর যুদ্ধ হলো, রাজাতে যুদ্ধ হলো, কিন্তু শেষ পর্যন্ত রাজা ছেড়ে দিলেন, হার স্বীকার করে নিলেন, এক রাজা হার স্বীকার করে নিলেন। এবারে আওয়ারলি ক্যান্ডেলে আমরা দেখলাম, আওয়ারলি ক্যান্ডেলে আপনি কি করবেন না, আপনার কাছে লেভেল রেডি রয়েছে, স্ক্রিনশট নিন এবং দেখুন এর উপরে যদি মার্কেট যায় ওপেন হয় তাহলে সাপোর্ট নিয়ে ওপরের দিকে যেতে পারে, এর নিচে যদি খোলে নিচে নামতে পারে, মাঝখানে যদি খোলে এর মধ্যেই সারাদিন কাটিয়ে দিতে পারে। যতক্ষণ পর্যন্ত এখানে বিক্রি করবেন এখানে কিনবেন, এটা যদি ভেঙে ওপরের দিকে চলে যায় এখানে রিটেস্টে আবার কিনবেন, এরকমভাবে আপনি চলবেন। 15 মিনিট টাইম ফ্রেমে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের চোখের সামনে রয়েছে এবং সেখানেও কিন্তু আপনি খুব স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন 15 মিনিটে আপনাকে কি বলছে। প্রথম ক্যান্ডেলেই দেখুন আপনাকে কি করেছে, পরাজিত করেছে, উপরে গেল। তাহলে এটা প্রথম কি করলো, এটি যদি একটি ইম্পর্টেন্ট আমি লেভেল ভাবেন তাহলে পরে কি করলো না, এখানে আপনাকে করলো ব্রেকডাউন করলো, ব্রেকডাউনের পর সেই লেভেলকে রিটেস্ট করলো, তারপর আপনাকে আবার একটু ওঠার চেষ্টা করে পুল ব্যাক করলো, নিচে আপনাকে টার্গেট দিল, বারে একটু করে মুভমেন্ট দিল, কিন্তু সেই মুভমেন্টে প্রিমিয়াম যে আপনারা খুব বেশি পেয়েছেন তা নয়। এখানে রাজাই যুদ্ধ হলো, শেষ পর্যন্ত রাজা ছেড়ে দিল এবং এই পর্যন্ত টার্গেটকে টাচ করলো। তাহলে এটাও আমাদের ট্রেড করাটা এমন কিছু কঠিন হয়ে যায়নি, একদম পরিষ্কার গ্রামাটিক্যাল আমাদের মুভমেন্ট। এরপর হচ্ছে যদি আমরা 5 মিনিট টাইম ফ্রেমে দেখেন, 5 মিনিট টাইম ফ্রেমেও বিশেষ করে কিছু বলার নেই, এখানেও একই রকম 15 মিনিটের ক্ষেত্রে আপনি দেখুন একদম যেখানে 5 মিনিটের টাইম ফ্রেমে রেজিস্ট্যান্স আলাদা, তো সেই জায়গাতে একদম আপনার কাছাকাছি জায়গাতে রেজিস্ট্যান্স পেয়েছে, নিচের দিকে এসেছে, পুলব্যাক করার চেষ্টা করেছিল, কিন্তু আপনারা কি করতে পারেন, আপনার কাছে এটা আছে মনে করে দেখুন, আগের দিন আমি বলেছিলাম যে আপনারা এইভাবে একটা ট্রেন লাইনকে ড্র করতে পারেন,
মনে করে দেখুন আমি বলেছিলাম এইভাবে একটা ট্রেন লাইনকে ড্র করতে পারেন, তখন কিন্তু এটা ছিল না, এবং এই দিকে একটা ট্রেন লাইনকে ড্র করতে পারেন। তো প্রথমে উপরে উঠলো, একে ভাঙলো, নিচে নামলো, রিটেস্ট করলো অঞ্চলকে, নিচে ভাঙছে। তাহলে আপনি বুঝতেই পারছেন আপনার কি করা উচিত ছিল। আবার একটু একটু করে উঠলো এবং বাড়ি বাড়ি কিন্তু ছোট্ট ছোট্ট ক্যান্ডেল তৈরি করছিল। প্রিমিয়াম যে বিরাট পেয়েছে তার মোমেন্টাম তেমন ছিল না, অল্প বিস্তর প্রিমিয়াম পেয়েছে, প্রিমিয়াম গলেছেও। কিন্তু আপনি মোটামুটি প্রথম দিকে এখানে কয়েকটা জায়গাতে এবং শেষ দিকে কিন্তু আপনি অনায়াসে ট্রেড করতে পারতেন। সুতরাং আমরা দেখলাম যে কেমনভাবে ট্রেড করা যেত। এখন 5 মিনিট টাইম ফ্রেমে আপনাদেরকে লেভেল দেওয়াই রয়েছে। আপনারা দেখেছেন কোন জায়গাতে ওপেন হচ্ছে কি না হচ্ছে। আপনারা দেখুন বারে বারে এই লেভেলটাকে টেস্ট করার চেষ্টা করেছিল, তারপর শেষ অবধি এটাকে ভেঙেছে বলে মনে হচ্ছে। কাল কোথায় ওপেন হচ্ছে তারপরে আমরা সমস্ত কিছু নির্ভর করব লেভেলের সাপেক্ষে। আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স আঁকবো এবং আমরা করব। আমরা এখানে যদি এই পয়েন্টটাকে নিয়ে আর এই পয়েন্টটাকে নিয়ে যদি একটা কল্পনা করি, তাহলে দেখতে পাবেন তাহলে পরে কিন্তু উপর দিকে যাওয়ার সময় এখানে উচ্ছ্বসিত হওয়ার কিছুই ছিল না। অনেকে এখানে উঠবার সময় উচ্ছ্বসিত হয়ে কল কিনেছেন। আপনারা কমেন্টে লিখুন যে আপনারা একই জায়গাতে কল কিনেছিলেন কিনা। তো অনেকেই ভেবেছিল যে বারে বারে কিন্তু আশা দিয়েছিল, কিন্তু আশা এখানে ধাক্কা খেয়ে যতক্ষণ এটাকে না পেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত উপরের দিকে যেতে চাইবে না। এখানে একটা ডব্লু প্যাটার্নের মতো তৈরি করলো এবং লোকদেরকে ধোকা দিল। ডবল প্যাটার্ন তৈরি করে আমরা ডবল টপ তৈরি করে নেমে গেল। আমি একটু বড় করে দেখাই, তাহলে ধোকার জায়গাটা আপনারা চিনতে পারবেন। দেখুন এই যে এখানটা এমন একটা প্যাটার্ন আপনাকে দেখানো হলো যেন একটা ডব্লু প্যাটার্ন তৈরি হচ্ছে, এবং ডব্লু প্যাটার্ন তৈরি হওয়ার সময় কেমন সুন্দর একটি বড় ক্যান্ডেলকে তৈরি করলো যে আমি কিন্তু এবার উপরের দিকে যাচ্ছি। টাইমও হয়ে এসেছে, আমার মস্তিষ্কে ঢুকিয়ে দিচ্ছি যে শেষ মুহূর্তে তো বায়ার্সরা বা সেলার্সরা আসেন এবং মার্কেটকে উদ্ধার করে নিয়ে চলে যাবেন। আমি ভেবেছিলাম যে একটুখানি মুভমেন্ট আর একটু মুভমেন্ট পেতে পারি বলে আশা করেছিলাম। এই যে স্ট্রাকচারটা সেই স্ট্রাকচারটা ব্রেক করবে বলে আমি আশা করেছিলাম, কিন্তু স্ট্রাকচারটা ব্রেক করলো না। আর খুব যদি মুভমেন্ট হতো এই পর্যন্ত একটা মুভমেন্ট ইজি পাওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু এখানে ট্র্যাপ করার চেষ্টা করলো শেষ মুহূর্তেও তাদেরকে না বায়ার্সদেরকে। এই পর্যন্ত দেখার পর অনেকেই কিন্তু এন্ট্রি নেবেন ডব্লু প্যাটার্নের পর এবং রিটেস্ট করতে আসছে এমন মনে করবেন, কিন্তু এই ক্যান্ডেলটা একবার রিটেস্টের নাম বলে আপনাকে নামিয়ে দিল, একটু আশা দিল, দিয়ে তারপর আবার নামিয়ে দিল। সুতরাং সতর্ক থাকতে হবে সব মুহূর্তে। এবারে আমরা একটু ওপেন ইন্টারেস্টকে দেখে নিই যে ওপেন ইন্টারেস্ট কী কথা বলছে। ওপেন ইন্টারেস্টে দেখুন কল কেমনভাবে রাইট করা হয়েছে। হিউজ ইন্টারডেতে কল রাইট হয়েছে, তার মানে এটা একটি শক্তিশালী রেজিস্ট্যান্স জোনে এরা কিন্তু পরিণত হয়েছে। 450, 400, 500, 550 প্রত্যেকটা রেঞ্জে। আর যদি আপনি এই রেঞ্জে দেখেন তাহলে দেখবেন যারা পুট রাইট করেছিল তারা তো ভয়ে পালিয়ে গেছে। 24,500 এটি সাইকোলজিক্যাল লেভেল এবং শক্তিশালী লেভেল, যেটাকে ভেবেছিল যে 500কে বোধহয় আমরা পেরিয়ে যাব, কারণ তার আগের দিনে 460-এ ক্লোজ করেছে। এবারে মনে হচ্ছে 500 তো ওপেন হচ্ছে। একটা মনে মনে আশা ছিল যে আগের দিনে 600 থেকে নামিয়েছো, কিন্তু আজকে কিন্তু আমরা 500 পেরিয়ে যাব। এই যে 500 পেরিয়ে যাওয়ার একটা চিন্তা, সেই চিন্তা থেকে প্রচুর যে পুট রাইট হয়েছিল, কিন্তু যখন দেখলো বিপদ এখানে তো আর আমরা পেরোতে পারছি না, তখন দেখুন 500 থেকে 27,000 একবার তাকিয়ে দেখুন যে কি পরিমাণ হয়েছে। এই যে দেখুন 27,570, 69 লট কল যেটা পুট রাইট করা ছিল সেটা পালিয়েছে ভয় পেয়ে। এবং রেজিস্ট্যান্স কত হয়েছে? 74,000। হিউজ রেজিস্ট্যান্স হয়েছে। উপরের দিকে টোটালে কলের অপশন দেখুন 2,44,000, সেখানে মাত্র 58,000। যদি কাল, তার মানে আপনাকে বুঝতে বোঝাই যাচ্ছে যে 400, 450, 500 হিউজ রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে মার্কেটে অপশন ডেটা, কিন্তু আপনাদেরকে তাই বলবো ওপেন ইন্টারেস্ট ডেটা। তো চলুন আজকের আলোচনা এই পর্যন্তই। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করতে পারেন, এবং আমি ক্রিপ্টোরেও কিন্তু অ্যানালিসিস আপনাদেরকে দিচ্ছি, আপনারা দেখতে পারেন, সেখানেও কিছু প্রাইস অ্যাকশন শিখতে পারবেন। আর ক্রিপ্টো যাদের ভালো লাগে তারা দেখবেন এবং শিখবেন, শেখার পর ট্রেড করবেন। নমস্কার, ধন্যবাদ।